হাই বন্ধুরা, আপনাদের মাঝে আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফোনের আইমি কোডের মাধ্যমে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন চেক করা যায়। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে একটি মোবাইল ফোন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল চিনব। প্রথমে আপনাকে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে কেওয়াইডি স্পেস তারপর আপনার আইমি কোড দিতে হবে। ষোলো ডিজিটের যে আপনার ফোনের আইমি কোডটি আছে সেটি কেওয়াইডি লেখার পরে স্পেস দিয়ে ওই সংখ্যাটি লিখতে হবে। 358146 আমি আমার ফোনের আইমি কোডটি লিখতেছি। আমার ফোনের আইমি কোডটি তোলা হয়েছে। তারপরে এটি পাঠাইতে হবে আপনার 16002-তে। পাঠানোর পর সেন্ড করতে হবে। এই সেন্ড করার পরে আপনার সিমে টাকা থাকবে না থাক, এটা বিআরটিসির কোনো চার্জ কাটবে না সিমের। আমার আইএমই কোডটি লিখতে ভুল হয়েছে, তাই এই যে দেখেন বিআরটিসি ডাটাবেস পাওয়া যায়নি। দয়া করে পূর্ণাঙ্গ আইএমই সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র 15টি নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন। আমি আবার পুনরায় ট্রাই করতেছি 16002। তারপরে আমার এসএমএস লিখতে হবে KYD আমি আমার আইনি কোডটি লিখতেছি। আপনারা আপনাদের আইনি কোড টাইপ করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। আমি সেন্ড করলাম, দেখি এখন
এই যে দেখেন বিআরটিসি আইমি বিআরটিসির ডাটাবেজে পাওয়া গেছে। অর্থাৎ এই যে আমার আইমি কোডটি মাধ্যমে এই যে ডাটাবেজে পাওয়া গেছে। এভাবে আপনারাও আপনাদের ফোন থেকে ট্রাই করবেন, কোনো প্রকার চার্জ কাটবে না। আর যদি বিআরটিসির ডাটাবেজে পাওয়া যায় তাহলে মনে করতে হবে যে এটি 100% অফিসিয়াল ফোন। আর যদি না পাওয়া যায় তাহলে এটি আনঅফিসিয়াল সেট। আর উপরে আপনার আইমি কোডটি দুই ভাবে দেওয়া আছে। আপনার একটায় ট্রাই করার পর যদি না হয় পরবর্তী আরেকটাতে ট্রাই করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।